আসসালামু আলাইকুম। মারিয়া এটির আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। এটি হচ্ছে কক্সবাজারের ৪র্থতম ব্লগ এবং মোটামুটি এইটার পরের ব্লগটাই হবে হচ্ছে শেষ ব্লগ। তো যাই হোক, আমাদের হোটেলের চেক আউট ছিল হচ্ছে সকাল ১২টায়। তো আমরা মোটামুটি সকাল ১১টায় চেক আউট করে হোটেল থেকে বের হয়ে গিয়েছিলাম। এখন হচ্ছে আমাদের গন্তব্য মহেশখালী। তবে আমরা আমাদের সুটকেসটা কিন্তু হোটেলেই রেখে গিয়েছি। হোটেলের যে রিসেপশন সেখানে রেখে গিয়েছি। তো এই তো এখন হচ্ছে মহেশখালীর উদ্দেশ্যে আমরা ঘাটে চলে এসেছি। এই ঘাট থেকেই কিন্তু আপনারা হচ্ছে গিয়ে মহেশখালীর যে স্পিড বোট বা ট্রলার সেখানে যেতে পারবেন। আর আমার হাতের যেই মাছটা এটা কিন্তু আমরা সমুদ্র থেকে ধরেছিলাম। আপনাদেরকে বেশ কয়েকবারই বলা হয়েছে। তো এখন এটা এই পর্যন্ত টেনে আনা হয়েছে। চেয়েছিলাম ঢাকা নিয়ে আসতে। আমার বড় বোনের ছেলে আসলে চেয়েছিল, কিন্তু আর সম্ভব হচ্ছিল না। এই ঘাটে এসেই এটাকে ফেলে দিয়েছি, কারণ এটা টানতে খুব বিরক্ত লাগছিল। আর এখন এখান থেকে আমরা স্পিড বোটে উঠবো। তো আমরা এখানে আসার আসলে কথাই ছিল না। যেহেতু নাফির বাবার খালাতো ভাই বা আমার খালাতো দেবর মহেশখালীতে থাকে, তো উনি অনেকবার বলার পরে আমরা এখানে এসেছি। বলছে এখানে অনেক ঘোরার জায়গা আছে, যেহেতু কক্সবাজার এসেছেন একবার দেখেই যান। আর নাফির বাবা বলছিল যেহেতু এত দূর এসেই পড়েছি তাহলে একটু ঘুরেই আসি। তো আমার একটু ভয় ভয় লাগছিল, কারণ নদী বা সমুদ্র এই টাইপের জিনিস না আমার ভীষণ ভয় লাগে। আর এটা ছিল সমুদ্রের একটা চ্যানেল, যে চ্যানেল সমুদ্র বা শাখা সমুদ্র থাকে সেগুলো। তো এই তো এইখানে হচ্ছে আমরা গিয়েছি লোকাল যে ঘাট থাকে সেই লোকাল ঘাটে। তবে লোকাল ঘাটের পর হচ্ছে ট্যুরিস্ট ঘাট। একই ঘাট, মানে আপনি একটু এই পাশে আর ওই পাশে একটু ২ মিনিট আগে আর পরে নামাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু ভাড়া অনেক বেশি যায় ট্যুরিস্ট ঘাটদের জন্য। যদি আপনারা স্পিড বোটে যান সেই ক্ষেত্রে কিন্তু চায় হচ্ছে এক বোট ১,০০০ টাকা এইরকম। তো আমরা হচ্ছে গিয়ে লোকাল ঘাটে, এই ব্যাপারটা তো আমরা জানতাম না। আমরা হয়তো একা একা আসলে আমরা ট্যুরিস্ট ঘাটের জন্যই উঠতাম। তো লোকাল ঘাটে হচ্ছে গিয়ে আমরা একেকজন জনপ্রতি আর কি ৯০ টাকা করে। আর যদি আপনারা ট্রলারে যান সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে ৬০ টাকা করে। আর স্পিড বোটে গেলে আপনার সময় লাগবে ১০ মিনিট, ১০ থেকে ১৫ মিনিট। ১৫ মিনিট লাগে না, ১০ থেকে ১২ মিনিট। আর আপনারা যদি ট্রলারে করে যান সেই ক্ষেত্রে আপনাদের সময় লাগবে ৪০ মিনিট। তবে আমি বলবো ট্রলারে না গিয়ে, ৬০ টাকা দিয়ে ট্রলারে না গিয়ে ৯০ টাকা খরচ করে স্পিড বোটে যাওয়া ভালো, কারণ ট্রলারে অনেক সময় অন্য জায়গায় নামিয়ে দেয়, এই আর কি। তো আমরা সেখান স্পিড বোটে ওইখান থেকে নেমেছি। নামার পরে হচ্ছে সেইখান থেকে একটা অটো নিয়েছি, যেহেতু ভাইয়া মহেশখালীতে থাকে ওইখানে চাকরির উদ্দেশ্যে। তো সেই ক্ষেত্রে ভাইয়া ভালো করেই এখানকার অবস্থা জানে। আর সেখান থেকে আমরা অটো নিয়ে চলে গিয়েছিলাম রাম মন্দির। সেখানে ভাড়া কত পড়েছে আমি বলতে পারবো না, কারণ সেখানকার সকল খরচ ভাইয়াই বহন করেছে। তো যাই হোক, সেদিন বেশ গরম ছিল এবং বেশ রোদ ছিল। তো এটা হচ্ছে শ্রী শ্রী আদিনাথ মন্দির, মহেশখালী, দেখতেই পাচ্ছেন। তো এইখানে ঢোকার আগে বেশ খানিকটা দোকানের মতো দেয়া আছে অনেক রকমের। আপনি চাইলে সেখান থেকে চাদর বা বিছানার চাদর, শাল, ড্রেস, তারপর হচ্ছে মণিপুরি যে ড্রেস সেগুলো আপনি কিনতে পারবেন, অথবা আচার এগুলোও পাবেন, শুটকিও পাবেন। তবে এখানকার শুটকি কতটা ভালো হবে সেই ব্যাপারে আসলে আমি জানি না। আমি অনেকের কাছে শুনেছি যে অন্যান্য জায়গার চাইতে কক্সবাজারের যে মেন পয়েন্ট বা যে সমুদ্রের পয়েন্টগুলো সেখানকার, যেমন লাবণী পয়েন্ট বা এইসব জায়গার শুটকি নাকি বেশি ভালো হয় এবং অর্গ্যানিক থাকে। বাকিটা আমি আসলে জানি না, যেহেতু আমি এখানকার স্থানীয় না। তো আমার অর্ধেকটা উঠেই, যেহেতু পাহাড়ের উপরে মন্দিরটা আদিনাথ মন্দির, তো আমরা অর্ধেকটা উঠেই একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আমি বলেছিলাম থাক আর উঠবো না। তো ভাইয়া বলছিল যে না, এসেছেন যখন একবার উঠিয়ে যান, ঘুরে দেখেন, ভালো লাগবে। তো যাই হোক, আমরা সেখান থেকে আর কি আরও উপরে উঠতে শুরু করলাম। তবে উপরে ওঠার পর কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। আপনি যেই শাখা সমুদ্র দিয়ে আসছিলেন তো সেইটা কিন্তু দেখা যাচ্ছিল উপরে ওঠার পর। আর উপরে কিন্তু বেশ খানিকটা বাতাসও ছিল। তো তারপরে আমরা আরও কিছুটা উপরে উঠেছি। আর আমরা যখন গিয়েছি তখন হচ্ছে গিয়ে এদের প্রশাসনের লোকই তো বলে, আমি আসলে এইসব ব্যাপারে খুব একটা জানি না। তো যাই হোক, ওই যে ওনারা এসেছিল, ওনাদের হচ্ছে গিয়ে প্রথমে আমি ভেবেছিলাম কাউকে ধরতে টরতে এসেছে, পরে দেখলাম না, ওনাদের ট্রেনিং চলছে সম্ভবত। মানে ওনারা আর কি এখানে এসে দেখাচ্ছে কিভাবে কি করতে হবে, এই আর কি। তো এই তো এটা হচ্ছে আদিনাথ রাম মন্দির। আমরা আর এটার ভিতরে ঢুকিনি, আমরা আরও খানিকটা উপরে উঠে গেলাম। এটার ভিতরে চাইলে আপনারা ঢুকতে পারেন, তো মন্দিরের ভিতরে আমি আর ঢুকিনি। এখানে এসে আমরা কিছুক্ষণ রেস্ট করে আবার হচ্ছে উপরে ওঠা শুরু করলাম। তো আমরা যখন গিয়েছি মোটামুটি খারাপ না, অনেক টুরিস্টই ছিল মোটামুটি, এই আর কি। তো এই তো আমরা আরও কিছুটা উপরে উঠে তখন দেখছিলাম
ওই যে ওই পাশ থেকে সমুদ্রের যে ইয়াটা সেটা দেখা যাচ্ছে, আর সমুদ্রের এই পাশে কিছু গাছ আছে যেগুলো কোনো শুধু ডালপালা ছাড়া আর কিছুই নেই, কোনো পাতা নেই। আর এই ব্রিজটাও দেখা যাচ্ছিল, তো ওইখানেও আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু আমরা আর যাইনি। আর চারপাশে পাহাড়, আর এই যে শুকনো ঘাস টাইপের দেখা যাচ্ছে, এটার নিচে কিন্তু পান, এটাকে বলে পানের বরফ, সম্ভবত বরফই বলে আমি যতটুকু জানি আর কি। তো এই তো আমরা তারপরে আরও কিছুটা উপরে উঠলাম, ওইটাকে নাকি বলে গোল্ডেন মন্দির, মানে অনেকে ভাবে এটা স্বর্ণ দিয়ে বানানো, আসলে এটা পিতল বা এই টাইপের কিছু একটা দিয়ে বানানো। তবে এই রাস্তাটা ছিল ভীষণ সরু, একটু সাবধানে উঠতে হচ্ছিলো আমাদের বাচ্চাদেরকে নিয়ে, এই আর কি। তো এই তো ছিল হচ্ছে গিয়ে ঘোরাফেরা, আর হচ্ছে গিয়ে মহেশখালী দেখা। আমি ওইখান থেকে আসার সময় একটা শাল নিয়ে এসেছিলাম, উলের যে শালগুলো হয় সেগুলো আর কি। তো তারপরে হচ্ছে আমাদের আর কোথাও যাওয়া হয়নি, মহেশখালী থেকে আমরা খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম। ভাইয়া বলছিল যে চলেন ওই পাশটাও ঘুরে আসি, তা আমি বলছি না ভাইয়া থাক, এখন সোজা ওনার সাথে খাওয়া দাওয়া করে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব, আর সেখান থেকে হচ্ছে গিয়ে আমরা ঢাকায় চলে আসব। তো ঢাকায় চলে আসার ভিডিওটা আপনাদের সাথে আমি নেক্সট ব্লগে শেয়ার করবো ইনশাল্লাহ। আজ এই পর্যন্তই, আজ আর বাড়াচ্ছি না, দেখা হবে অন্য কোনো ব্লগে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।